প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে রাজনীতি চর্চা, রাষ্ট্রচিন্তা, রাজনীতির পাশা খেলার পাশাপাশি আমাদের ব্যক্তিগত জীবনের পরিচিত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অনেকের সাথে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে থাকে না? সেভাবে আজকে আমারও একটা স্মৃতি, বিশেষ কিছু মুহূর্ত, বেশ কিছু সম্পর্কের একজন ব্যক্তি জনাব ঈসা আলী খান পান্নার প্রথম মৃত্যুবার্ষিকী। তাই তার বিদেহী আত্মার আমি মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ যেন জান্নাতের উচ্চতর মাকান দান করেন। সবাই দোয়া করবেন, আমিন। তো ঈসা আলী খান পান্না ভাই ছিলেন পিরোজপুর জেলার কাউখালী উপজেলার সন্তান বা পিরোজপুরের সন্তান। তিনি রাজনীতি করতেন, ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত এবং মৃত্যু পর্যন্ত রাজনৈতিক জীবনের সাথেই জড়িত ছিলেন। এবং তার মৃত্যু রাজনৈতিক কারণেই হয়েছে, রাজনৈতিক পরিস্থিতিতেই হয়েছে। কারণ সবাই আশা করি অবগত আছেন যে 5ই আগস্টের পট পরিবর্তনের পর বিরূপ রাজনৈতিক পরিস্থিতির শিকার হয়ে তিনি পার্শ্ববর্তী ভারতে রাজনৈতিক আশ্রয়ের বা নিরাপদ আশ্রয়ের জন্য যাচ্ছিলেন। সেই বাংলাদেশ তিনি ক্রস করেছিলেন, কিন্তু ভারতের সীমান্তে তিনি ঘটনাক্রমে বা আল্লাহ তার হায়াত ওই পর্যন্তই রেখেছেন আমি ধরে নেব, কারণ সঠিক ঘটনা কি তা তো বলা মুশকিল। মেঘালয় রাজ্যের, ভারতের মেঘালয় রাজ্য জানেন যে একটা বিচ্ছিন্ন যদি বলি সেটা ভুল হবে না। তো তারপরও সেই পরিস্থিতিতে কি হয়েছিল, কি ঘটেছিল সেটা তো সহজেই বেরোয় আসার কথা না বা জেনে থাকার কথা না। তারপরও আরও অনুমান ভিত্তিক অনেক কিছু বলা যায়, তাই আমি অনুমান ভিত্তিক কিছু বলতে চাই না। তার সাথে যারা ছিলেন শুনেছি যদি সফরসঙ্গী থেকে থাকে তাহলে তারা হয়তো কিছুটা বলতে পারবেন বা অজানাই থেকে যাবে, অধরাই থেকে যাবে ঈসা আলী খান পান্নার সেই মৃত্যু রহস্য। কিন্তু আমি মেনে নেই মৃত্যু নিশ্চিত, সময়টা অনিশ্চিত। তাই আজ আমাদের মাঝে ঈসা আলী খান পান্না ভাই নেই, কিন্তু আমাদের অনেকের মাঝে তার স্মৃতি আছে। অনেক বন্ধু বান্ধব পান্না ভাই রাজনৈতিক জীবনে, শিক্ষা জীবনে এবং কর্মময় জীবনে তার একটা জাতীয় পরিচিতি ছিল এবং জাতীয় সংগঠন এবং একসময়ের ইতিহাসের ঐতিহাসিক ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হওয়ার গৌরবোজ্জ্বল নেতৃত্ব তিনি দিয়েছেন। তার আগে পিরোজপুর শিক্ষাকালীন অবস্থায় তিনি কিন্তু ছাত্রজীবন পিরোজপুর জেলা ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন। অর্থাৎ তার পুরোটা জীবন ছিল ছাত্রলীগ ঘেরা। তাই তার পরিচিতি, তার বন্ধুবান্ধব, তার সুবন্ধ অনুযায়ী অনেক অনেক, কিন্তু বিরূপ রাজনৈতিক পরিস্থিতির মধ্যে কথা বলতে চাচ্ছে না বা চায় না, কারণ ঝুঁকির মধ্যে কেউ পড়তে চায় না। কিন্তু আমার বক্তব্য সেটা না। আমার কথা হলো যে আমার পরিচিত, আমার পছন্দের বা অপছন্দের, সে যেই হোক, দুনিয়ার যে কোনো মানুষের, মুমিন মুসলমানের মৃত্যুতে আমি শোক দিবস পালন করতেই পারি বা দুটি কথা বলতেই পারি। তাই আজকে যেহেতু পান্না ভাইয়ের, ঈসা আলী খান পান্না ভাইয়ের প্রথম মৃত্যুবার্ষিকী, তাই আপনাদের সাথে দু চারটি কথা আমি বলতে চাই। পান্না ভাইয়ের সাথে আমি একই জেলায় বাড়ি, পিরোজপুর জেলায় হলেও আমার সাথে পরিচয় ছিল না, সম্পর্ক ছিল না, পরিচয় ছিল না, সম্পর্ক ছিল না, কিছুই ছিল না। কারণ ছাত্র সংগঠন
তিনি ছিলেন ছাত্রলীগ করতেন, আমি ছাত্রলীগ করতাম না, এটা সত্য। আমি আসলে ছাত্র ইউনিয়ন এর সাথে সম্পৃক্ত ছিলাম, তবে বড় আকারে কর্মী হিসাবে আর কি, এই সাধারণ কর্মী, সাধারণ। আর ওনারা ছাত্রলীগ করতেন, সেই হিসাবে রাজনৈতিক সম্পর্ক, ব্যক্তিগত সম্পর্ক কোনোটাই গড়ে ওঠে না। কিন্তু একটা পর্যায়ে এসে রাজনৈতিক পরিস্থিতি এবং পট পরিবর্তনের সাথে সাথে একটা পর্যায়ে এসে আমার সাথে সম্পর্ক হয়, স্থাপিত হয়। তারপর আমি যতটুকু দেখেছি আমি ততটুকু বলবো যে ছাত্রলীগের অনেক নেতাকে দেখার আমার সৌভাগ্য হয়েছে। ছাত্রলীগের প্রেসিডেন্ট, সেক্রেটারি, সেই যে ধরুন ফজলু ভাই, এই যে আজকে ভালো বক্তা এবং জনপ্রিয় টকশো ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতা ফজলু চুন্নু, ফসু, আমরা বলতাম ফসু। তো এই ফজলু চুন্নু আমি দেখেছি, সুলতান মনসুর সাহেবকে দেখেছি, জাহাঙ্গীর কবির নানক সাহেবকে দেখেছি, তারপর এরকম ওবায়দুল কাদের সাহেবকে দেখেছি, তারপর অনেক সিনিয়র যারা এখন সিনিয়র এবং বয়োবৃদ্ধ, এদেরকে, আমি ছোট কিন্তু তাদেরকে দেখেছি। আমি সেই সময় আবার খন্দকার ফারুক ছাত্র ইউনিয়নের সভাপতি, জাসদ ছাত্রলীগের সভাপতি ছিলেন মুনির হাসিব পরিষদ, মুনির আহমেদ এবং আবুল হাসিব খান। আবুল হাসিব খানের বাড়ি আবার পিরিজপুর। তো এইরকম ভাবে অনেককে দেখেছি। তো তারপর পান্না ভাই ছিলেন আসলে অনেকের চেয়ে শান্ত, ভদ্র, বিনয়ী। এইরকম একটা সুনাম কেউ অস্বীকার করতে পারবে না। যে আপনারা ছাত্রলীগ বলতে যে একটা ন্যারেটিভ দাঁড়া করানো হয়েছে, বা কেউ কেউ ছাত্রলীগের ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে, কোনো নেতারা করতেও পারে, করেও, আবার সেক্ষেত্রে পান্না ভাইয়ের সাথে সেটা যায় না। তিনি ছিলেন অত্যন্ত ভদ্র, মার্জিত, বিনয়ী, কিন্তু শান্ত, কিন্তু প্রচণ্ড সাহসী। একটা সাহসের আমার দেখার সৌভাগ্য হয়েছে। আর একটা সাহসের কথা পিরিজপুর থাকাকালীন আমি শুনেছি, আমি জেনেছি, সেটা আমি বলবো না, যেটা শোনা কথা বলবো না, যেটা দেখেছি সেটা হলো ইরশাদ বিরোধী আন্দোলনের সময় জিহাদের লাশ পুলিশ যখন নিয়ে গেল ঢাকা মেডিকেলে, সেখান থেকে সেই পুলিশের হাত থেকে সেই পুলিশের ব্যারিকেড ভেঙে সেই লাশ ছিনিয়ে তিনি ডাকসুতে এনেছিলেন মধুর ক্যান্টিনের এখানে। সেটাই নেতৃত্ব দিয়েছিল ইসহাক আলী খান পান্না, এবং আমার আর এক বন্ধু ছিলেন। তখন সংগ্রাম পরিষদ বা ছাত্রলীগ সবাই একসাথে ছিল, কাজ করতো, আন্দোলন সংগ্রাম। তখন ওই রাজনৈতিক অনৈক্য সৃষ্টি হয় নাই। তো মহসিনের বাড়ি বরিশাল মেহেন্দিগঞ্জ, এবং নেত্রকোনার শফি আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি শফি আহমেদ, বর্তমানে আওয়ামী লীগ করেন, এবং মহসিন হল 332 নম্বর রুম, তার রুমে আমার যাতায়াত ছিল। এই রুমেই এক সময় থাকতেন ডক্টর সলিমুল্লাহ খান, কবি মোহন রায়। সেই হিসাবে মহসিন হলে এই 332 এবং 324 এই দুইটা রুম ছিল অনেকের কাছে বেশ সুপরিচিত এবং আনাগোনা, কারণ এখানে থাকতেন কবি মোহন রায়হান এবং ডক্টর সলিমুল্লাহ খান। এরা এখানে থাকতেন এবং প্রচুর আসা যাওয়া থাকতেন। সেই কারণে আমি শফি ভাইকে খুব ভালোভাবে, আমার সাথে পরিচয় আছে, চিনি। তো আমি পান্না ভাইয়ের মধ্যে পরিচয় হওয়ার পর, সম্পর্ক হওয়ার পর, সেই জেহাদের ঘটনার থেকে আমার সাথে পরিচয়, যে এই ছাত্রলীগের সেক্রেটারি এবং এর বাড়ি বরিশালে স্বরূপকাঠিতে, পিরিজপুরে স্বরূপকাঠিতে তিনি স্কুল জীবনে লেখাপড়া করছেন। ভাইয়ের চাকরির সুবাদে, বড় ভাইয়ের চাকরির সুবাদে তিনি পড়ালেখা করেছেন স্বরূপকাঠিতে। তো সেই হিসাবে সম্পর্ক, পরিচয়, আসলেই ভদ্র, শান্ত এবং ধীর স্থির, কিন্তু প্রচণ্ড সাহস, যে ধরনের তরুণ নেতৃত্ব আজকে এই বিপদগ্রস্ত আওয়ামী লীগকে উদ্ধার করার জন্য খুব প্রয়োজন। কিন্তু দুর্ভাগ্যবশত সেই পান্না ভাই, ইসহাক আলী খান পান্না ভাই
একটা আওয়ামী লীগের কোনো সদস্য পদ পায়নি। পরবর্তীকালে একটা নমিনেশন শেষ মৃত্যুর আগের যে নির্বাচন, দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি চেয়েছিলেন, পায়নি। কিন্তু আমার পান্না ভাইয়ের মৃত্যু নিশ্চিত, আমার মৃত্যু নিশ্চিত, আপনার মৃত্যু নিশ্চিত, আমাদের সকলের মৃত্যু নিশ্চিত, সময়টা অনিশ্চিত। কিন্তু পান্না ভাইয়ের মৃত্যুটা এমন একটা সময় হয়ে গেল যে এমন একটা ক্ষোভ, দুঃখ, আক্ষেপ নিয়ে তাকে যেতে হলো। সেটা কি আওয়ামী লীগের বিপর্যয়? না, তার ব্যক্তিগত বিষয়ে বলব। সেটা হলো যে তাকে আওয়ামী লীগের মনোনয়ন না দিয়ে ছাত্র দলের এজিএস প্রার্থী কলেজের একই এলাকার তাকে নৌকা মার্কা দেওয়া হয়েছে। নৌকা মার্কা না, এটাকে বলে আমি তুমি নির্বাচন, আপনার এই কি জানি ইগল 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 মার্কা দেওয়া হয়েছে এবং তাকে পাশ করিয়ে নেওয়া হয়েছে। অর্থাৎ তখন তো আসলে নৌকা হেরে যাবে না, শেখ আওয়ামী লীগ বা শেখ পরিবার যাকে এমপি হিসাবে দেখতে চাইবে তারা আসবে, সেটাই স্বাভাবিক। সেই ইগলকে এমপি হিসাবে তার দেখতে যেতে হয়েছে, তিনি ছাত্রদল করতেন। এবং এটা আরও আলোচিত এই জন্য যে তিনি জেলা আওয়ামী লীগের আবার সেই ইগল মার্কার প্রার্থী জেলা আওয়ামী লীগের আবার উচ্চ পদে ছিলেন, জয়েন্ট সেক্রেটারি বা এরকম। তো এই দুঃখটা হয়তো তাকে তাড়িত করবে যে ছাত্রলীগ করলাম, কিন্তু আমি আমার সামনে ছাত্রলীগের ছাত্র দলের একজনকে আমার দল মনোনয়ন দিল। এখন কেন দিল, কি জন্য দিল, সেটা আমরা জানি না। তবে এর আগেও দিয়েছে আনোয়ার হোসেন মঞ্জু সাহেবকে, সেইটার একটা ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড আছে। মঞ্জু সাহেব ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং ছাত্রলীগের রাজনীতির সাথে মঞ্জু সাহেবের সম্পৃক্ততা পাকিস্তান আমল থেকে। তার পিতার ব্যাকগ্রাউন্ড, তার রাজনৈতিক এসব বিবেচনায় দিতেন এবং অনেক সিনিয়র ছিলেন পান্না ভাইয়ের। অতএব সেখানে আফসোস বা আপত্তির কিছু থাকতে পারে না, সেটা তাকে মানতেই হবে। কিন্তু তার জুনিয়র এবং ছাত্রদল করা একজন ঠিকাদার, তাকে আপনি প্রতিষ্ঠিত করলেন বা রাজনীতিতে, এইটা হয়তো তার জন্য একটু কষ্টদায়ক এবং কষ্টকর ছিল। তারপরও তিনি ছিলেন নিবেদিত প্রাণ, সদা হাস্যোজ্জ্বল, বিনয়ী। তিনি তার দলের প্রতি আদর্শ, দলের প্রতি আনুগত্য, সংগঠনের প্রতি তার ভালোবাসা, বঙ্গবন্ধুর প্রতি তার প্রেম, এই সব কিছু মিলে তিনি ছিলেন একাকার। কে? জনাব ইসহাক আলী খান পান্না। তার এই মৃত্যু সত্যি মেনে নেওয়া যায় না, কোনো মৃত্যুই মেনে নেওয়া যায় না। কিন্তু এই রাজনৈতিক বিপর্যয়ের মধ্যে প্রথম যে মৃত্যুটা, সেটা কিন্তু তার, ইসহাক আলী খান পান্না। অর্থাৎ এটাই বাস্তবতা এবং এটাই প্রমাণ করে, বা আমি মনে করি আমার ভুল হতে পারে, জাস্টিন রাসেল, জুয়েল, বিশ্বজিৎ ওয়াচিং, মিল্টন মাঝি, থ্যাংক ইউ ভেরি মাচ। তো এটা হলো যে আপনার ত্যাগ যত বেশি, সেটাই আপনার আদর্শ, সেটাই আপনার মুক্তির সোপান। তো আমি মনে করি যে পান্না ভাই মৃত্যু অনেক শিক্ষা, রাজনৈতিক কর্মীদের জন্য অনেক শিক্ষা, এবং ত্যাগের মহিমা এবং রাজনীতির প্রতি তার যে বিশ্বাস, আস্থা, এটা কর্মীদের অনুপ্রেরণা যোগাবে। এবং ছাত্রলীগের জন্য যে দৃষ্টান্ত তিনি রেখে গেলেন, ছাত্রলীগ যদি এই পথে হাঁটত, ইসহাক আলী খান পান্নার সাংগঠনিক সামর্থ্যের পথে হাঁটত, তাইলে ছাত্রলীগকে আজকে ছাত্র শিবির হতে হলো না এবং এই বিপর্যয়ের সম্মুখীন হতে হতো না। এটা আমার মূল মেসেজ, আমার মূল বক্তব্য, যে ইসহাক আলী খান পান্নার নির্দেশিত সাংগঠনিক প্রক্রিয়ায় যদি ছাত্রলীগ হাঁটতো, চলতো, তাহলে হয়তো ছাত্রলীগ হয়ে গেল ছাত্র শিবির। তারপর পরবর্তী 5ই আগস্টের অভ্যুত্থান, সেই ছাত্র শিবিরের দ্বারা এটা ছিল একটা অনাকাঙ্ক্ষিত। তাই রাজনীতিবিদদের হাতে ফিরিয়ে দিন। রাজনীতি আত্মীয়তার, আর্থিক সম্পদের বিবেচনায় কিংবা রাজনীতিকে আপনি যেন তেন করার চেষ্টা করা হলে
তাহলে তার বিপর্যয় কিন্তু আপনাকেই ভোগ করতে হবে। যেমনিভাবে আমার ধর্ম ইসলাম বলে যে আমার অপকর্মের দায়িত্ব আমাকে নিতে হবে, হ্যান্স ফরওয়ার্ড দ্য সান, পিতার অপরাধের জন্য পুত্র দায়ী হবে না, পুত্রের অপরাধের জন্য পিতা দায়ী হবে না। তাই আজকের এই বিপর্যয়, আওয়ামী লীগের বিপর্যয়ের জন্য যে আওয়ামী লীগ মোটেও দায়ী নয় একথা অস্বীকার করতে পারি না, আমি পারি না, আমি করব না। আমি আত্মসমালোচনায় বিশ্বাসী এবং আত্মকথা উপলব্ধিতে বিশ্বাসী। সেই জায়গা থেকে বলছি, আমাকে কে কি ভাববেন, কে কখন কি ট্যাগ দেবেন, এটা আমার কিছু যায় আসে না, আমি কেয়ার করি না। তাই আপনাদের সকলের কাছে আমার অনুরোধ রইল যে পান্না ভাইকে যেন আমরা মনে রাখি। পান্না ভাইয়ের এই ছোট্ট আদর্শটাই হতে পারত আমাদের আদর্শ। তাতেই দলের প্রতি, রাজনীতির প্রতি, বঙ্গবন্ধুর প্রতি আমাদের সঠিক মানে আস্থা অর্জন এবং তাদের প্রতি আমাদের সঠিক সম্মান প্রদর্শন করা হবে। তাই শেষ সময় আমি শুধু ওই কথা বলেই শেষ করতে চাই যে আমি ইসাহাক পিরিজপুরের কীর্তি সন্তান, ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব ইসাহাক আলী খান পান্নার প্রথম মৃত্যুবার্ষিকীতে বার্ষিকী উপলক্ষে আমি তার বিধেয়ী আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ যেন তার জান্নাতের উচ্চতর মাকাম দান করেন, আমিন। সেই সাথে তার পরিবারের উপর থেকে এখন একটা বিপর্যয় চলে আসছে। মাই টিভির স্বত্বাধিকারী ছিলেন তার পরিবার, তাদেরকেও গত পরশুদিন গ্রেপ্তার করা হয়েছে। সবাই দোয়া করবেন রাজনৈতিক বিপর্যয় কেটে উঠে আমাদের একদিন সমুদ্র শান্ত হবে, পৃথিবী ফিরে আসবে শান্তি। তাই পান্না ভাইয়ের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আবারও সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে।